চট্টগ্রাম রাঙামাটি এবং খাগড়াছড়ির বিভিন্ন বৌদ্ধ বিহারে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রবারণা পূর্ণিমা পালিত হচ্ছে। মহামতি গৌতম বুদ্ধের নির্বাণ লাভের পর আরাশি পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত ৩ মাস বর্ষাবাস শেষে প্রবারণা পালন করেন, আর সেই থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই দিনটি পালন করে আসছেন। বিস্তারিত নয়ন বড়ুয়া জয় রিপোর্টে। প্রবরণা হলো আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য সুন্দরকে বরণের অনুষ্ঠান। বৌদ্ধ ধর্ম মতে ভিক্ষুরা ৩ মাসের বর্ষাবাসের শেষ দিনটিতে প্রবরণা পূর্ণিমা হিসেবে উদযাপন করেন। এরপর থেকে দীর্ঘ ১ মাস ধরে আয়োজন চলে প্রধান ধর্মীয় উৎসব কঠিন চিবদানের। প্রবরণার দিনে চট্টগ্রামের সব বৌদ্ধ মন্দিরে সকাল থেকে ভিক্ষু সংঘের পিণ্ডদান ও প্রাতরাশ, মঙ্গলসূত্র পাঠ, বুদ্ধ পূজা, পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনা, ধর্মীয় দেশনা প্রদান, বুদ্ধ পূজা, প্রদীপ পূজা, হাজারবাতি দান সহ চলে নানা আয়োজন। ভগবান গৌতম বুদ্ধের সত্য এবং সুন্দরের যে বাণী, সেই বাণীকে ধারণ করে কিন্তু আজকে আমরা বুদ্ধ পূজার মাধ্যমে আমরা এই মন্দিরে কিন্তু সমবেত হয়েছি। আমাদের আষাঢ় পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত আমরা অনেক শিলব্রত পালন করেছি। প্রবরণা উপলক্ষে বান্দরবনে রবিবার সন্ধ্যায় রাজার মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে ফানুস উড়ানো হয়। এই সময় শত শত ফানুসে ছেয়ে যায় রাতের আকাশ। সোমবার সকালে সবগুলো ক্যাং বা বিহারে অনুষ্ঠিত হয় সমবেত ধর্মীয় প্রার্থনা। ফানুস উত্তোলন, আতশবাজি ফোটানো, এই দিনটিতে এভাবে আমরা প্রতি বছর ধরে উদযাপন করে আসছি। দীর্ঘ ৩ মাস বর্ষাবাস আজকে এই পূর্ণিমা দিনে সমাপ্তি হয়েছে। সেই সাথে সিদ্ধার্থ গৌতম তাবটি স্বর্গ থেকে মনুষ্যকুলে আজকের এই দিনে এসেছে। রাঙামাটি রাজবন বিহার সহ বিভিন্ন বৌদ্ধ বিহারে পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধ পূজা, সঙ্গদান, অষ্টপরিষ্কার দান ও নানাবিধ দানের মধ্য দিয়ে দিনটি পালন করেছেন। এই উৎসবের মেসেজ হচ্ছে আমরা সমস্ত কিছু ভুলে অতীতের আমরা যাতে শান্তিপূর্ণভাবে পার্বত্য জলে বসবাস করতে পারে। সন্ধ্যায় হাজার বাতি প্রজ্বলন ও আকাশ প্রদীপ বা ফানুস উড়ানোর মধ্য দিয়ে প্রবরণা পূর্ণিমার দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।